কি ভাবছেন কি চলছে? ফয়সালের বিয়ের আয়োজন চলছে, অ্যারেঞ্জ ম্যারেজ। মানব সভ্যতার অন্যতম বিপ্লবীদের খাতায় নিজের নাম লিখতে যাচ্ছে সে। খুব কঠিন, খুবই কঠিন, আবার খুব সহজ সামাজিক প্রক্রিয়া। পৃথিবীতে দু ধরনের মানুষ থাকে, এক মহামানুষ, দুই বিয়ে মানুষ। আর যারা নিজের বিয়ের জন্য একটি একটি করে দিন ক্যালেন্ডার কাটতে থাকে, পছন্দের মানুষের হাত ধরার মুহূর্তটার জন্য দিনরাত অপেক্ষা করতে থাকে, তারা হচ্ছে বিয়ে মানুষ। এমন দুজন বিয়ে মানুষের গল্প নিয়ে আজ আমাদের গল্প ঘোড়ার ডিমের বিয়ে। মন চাইছে উড়ে বেড়ায়, রঙিন স্বপ্ন সুতো নয়, নীল গগনে ডানা মেলে উড়াবো মধুর স্বপ্ন ঘুরি, স্বপ্ন ঘুরি। মন চাইছে উড়ে বেড়ায়, রঙিন স্বপ্ন সুতো নয়, নীল গগনে ডানা মেলে উড়াবো মোদের স্বপ্ন ঘুরি। কি বলিস? এলাকার কারো কাছে নাম্বার নাই? মানে একটা মেয়ের নাম্বার ম্যানেজ করতে পারিস না? তোকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল যে গাধা দিয়ে হাল চাষ হয় না। তুই ফোন রাখ। আব্বা, আম্মা, কি হচ্ছে এসব? আমার ছেলের বিয়ে হচ্ছে। সেটা তো জানি যে আপনার ছেলের বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে হচ্ছে, সে কে, সে কিভাবে ভাত খায়, কাদের সাথে চলাফেরা করে, কোন গ্রহে থাকে, এগুলো তো কিচ্ছু জানি না। এভাবে হয় নাকি আব্বা? রাখো তো আম্মা গহনা। যখন মেয়ে দেখতে গেলাম তখন তো কিছু বললি না বাবা। আমি কয়েকবার আপনাকে ওখানে বসে ধাক্কা দিচ্ছিলাম আব্বা। আচ্ছা, আমি কি করে বুঝবো এই ধাক্কা কিসের ধাক্কা? খোলামেলা বললেই তো হতো। এটা কেমন কথা? একটু ওয়েট কর, কাল বাদে পরশু দিন তো বিয়ে। আমি জানি সেটা, কাল বাদে পরশু আমার বিয়ে। আচ্ছা দেখো না, ওকে একটু নাম্বারটা ম্যানেজ করে দাও না। কেন না? ওরা ছেলে মেয়েদের কথা বলতে দেবে না। আর তুমি তো হাফিজকে চেনো, একটা তেরা লোক, ও বাচ্চাদেরকে একেবারে টাইট করে রাখে। এসব কিন্তু বাড়াবাড়ি। কার সাথে বিয়ে ঠিক করলেন আমার? তাহলে কাজ করি, তাড়াতাড়ি আমরা এখন একটা ফোন করে বিয়েটা ভেঙে দিই। না না, এখন বিয়ে ভাঙার সময় আছে নাকি আব্বা? আর এখন বিয়ে ভাঙলে আপনার নাক কাটা যাবে না? আমি আসলে বলতে যাচ্ছিলাম আব্বা, ধরেন আমার পছন্দের রং নীল আর তার পছন্দের রং সাদা, দুইজনের পছন্দ তো দুই রকম, এটা সমস্যা হবে না পরে সংসার জীবনে? সমস্যা থাকলে সেটা তো সমাধানও আছে। ধর, এক গ্লাস পানিতে 1 চামচ নীল রং দিলাম, আর 1 চামচ সাদা রং দিলাম, দিয়ে গুটা দিলাম, গুটা গুটা। কি রং বেরোবে? আকাশি, লাইট ব্লু। হ্যাঁ, লাইট ব্লু রংটা খুব সুন্দর না? খুব সুন্দর। এই যে তোর মা লাইট ব্লু একটা শাড়ি পরে আছে, দেখতে সুন্দর লাগছে না? আব্বা 2টা মিনিট, আব্বা 2টা মিনিট তার সাথে কথা বলার সুযোগ করে দেন আব্বা, প্লিজ আব্বা। আব্বা এটা তো আমার অধিকার নাকি আব্বা? আমার হবু বউর সাথে আমি 2টা মিনিট কথা বলতে পারবো না? আরে 2টা দিন ওয়েট কর না। আর সব সময় জানিস বাবা মা ছেলেদের ভালোই চায়। আর তখন যদি আমি ভালো না থাকি তখন?
ভালো রাখবি, ভালো থাকবি, আর বউকে প্যারা দিবি, বউ তোকে ন্যাড়া বানাবে। আব্বা, আপনি কি আমাকে নাম্বার দিবেন না? আমাকে সুযোগ করে দিবেন না কথা বলার? আমার চোখের সামনে যা। আমি কিন্তু কি আর করবো, আমি তো সব চেষ্টা করেই ফেলছি, যোগাযোগ করার পারি নাই। আচ্ছা, আজকালকার ছেলেমেয়েরা বিয়ে নিয়ে এত ভয় পায় কেন? বিয়ের বিষয়টাই হচ্ছে ভয়াবহ, সবাই ধারণ করতে পারে না। আরে কেন পারবে না? মানুষের জীবন হচ্ছে পানির মতো, যখন যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, সেই পাত্রের রং ধারণ করে। এটা সহজ সমাধান, এটাই তো দর্শন। শুনো, সেই পাত্রে যদি ছোটখাটো দুই একটা ফুটো থাকে তাহলে কি হবে? হ্যাঁ, সায়েন্স হয়ে যাবে কমার্স, আর সংসার কি হবে? মাছের বাজার। তাই বিয়ের ব্যাপারে একটু সাবধান থাকাই ভালো। না 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 না, যেটা সম্ভব না এই ধরনের বাজে আবদার আমার কাছে একদম করবে না। আচ্ছা, তুমি কি সারা জীবন একই রকম থাকবে? আমি একরকম থাকবো না, দুই রকম থাকবো, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যেটা সম্ভব না সেটা আমার কাছে কখনো বলবে না, বাস। আচ্ছা, ওর তো 2 দিন পরে একসাথেই থাকবে। ছেলেটা একটু কথা বলতে চাচ্ছে, কথা বলতে দিলে কি সমস্যা? তোমার মেয়ে হচ্ছে একটা গাধা, এখন কথা বলতে দিলে দেখবো উল্টাপাল্টা কথা বলে একটা নতুন করে ঝামেলা বাঁধাবে। সংসার তো গাধা মেয়েটাই করবে, জীবনটা যেহেতু ওর, ওকে একটু বুঝতে দাও, তুমি অনুমতি দাও, কোনো ঝামেলা হবে না। আমি বলেছি তো না, না মানে না। আর তুমি এক কাজ করো তো, তুমি ভিতরে যাও, ভিতরে গিয়ে তোমার অনেক কাজ পড়ে আছে, ওগুলো দেখো, এলোমেলো হয়ে আছে, সব গোছাও, যাও। ছেলেটা কি মনে করবে? ছেলে যা ইচ্ছা তাই মনে করুক, বিয়ের আগে ছেলে মেয়ের এত কথা বলার প্রয়োজন নাই। আর তাছাড়া 2 দিন পরে তাদের বিয়ে হয়ে গেলে সারা জীবন একসাথেই থাকবে, তখন যত ইচ্ছা কথা বলবে, কেউ নিষেধ করবে না। বিয়ের পরে ওরা কি করবে না করবে এটা ওদের ব্যাপার। এখন একটু কথা বলতে চাচ্ছে ছেলেটা, কথা বলতে দিলে কি হয়? সমস্যা আছে। আর তুমি আমার কানের কাছে এত ঘ্যান ঘ্যান করো না তো, যাও তুমি ভিতরে গিয়ে, তোমার অনেক কাজ পড়ে আছে বললাম না, ওগুলো করো, যাও। মেয়ের বাবা মাকে একটু বুঝতে হয়। তুমি তো দেখছি নতুন করে আবার ঝামেলা পাকাবে। কি? আমি ঝামেলা পাকাবো? বিয়ের আগে কি তোমার সঙ্গে মানে আমাদের মধ্যে কোনো কথা হয়েছিল? বিয়ের আগে যদি তোমার মতো এরকম এরা মাথা মোটা লোকটার সাথে আমার কথা হতো, জীবনে আমি তোমাকে বিয়ে করতাম না। আমি এই জন্য বিয়ের আগে তোমার সাথে কথা বলিনি, আমি আগে থেকেই জানতাম আমার কথা তোমার পছন্দ হবে না, বুঝতে পারছো? আর এই যে বিছানায় কি করে ফেলে রেখে গেলে, এগুলো গোছাবে কে? আমি জানি তো এই বাড়িতে কারোর কাজের প্রতি মন নাই, শুধু হই হুল্লোড়। আর এটা কি কোনো সংসার বলে? এটা কোনো সংসার না, এটা একটা ডিম। নীলান্তি, তুই এখানে? আমি তো তোকে সারা বাড়ি খুঁজছি। ওদিকে তোর বাবা চিৎকার চেঁচামেচি করে তো বাড়ি মাথায় তুলছে। জানা রে মা, তোর বাবার বেডটা ঝেড়ে একটু ঠিক করে দিয়া। আমি একটু কিচেনে যাচ্ছি। কিরে, কোনো ব্যাপারে কি তোর মন টন খারাপ নাকি? না বাবা, আমার তো মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমার পরশুদিন বিয়ে, আমার না কেমন জানি বাবা ঈদ ফিল হচ্ছে। ও না, বলছিলাম যে এইভাবে বিছানা ঝাড়ছিস যে? বাবা আসলে এখানে এত ময়লা, কি করব বলো? কিছু ময়লা তো আবার ভেতরে এবং বাহিরে। এই ময়লাগুলো তো পরিষ্কার করার জন্য ভালো করে ঝাড়তে হয়, যদি কোনো লাভ নাই। কিছু ময়লা অবশ্য জন্মগত। বেশি ময়লা হলে কাপড়গুলো ধুয়ে ফেল। বাবা, সব ময়লা তো আর ধুয়ে পরিষ্কার করা সম্ভব না। এই কারণে টুকটাক ঝাড়া মেরে দেখি না ময়লাটা পরিষ্কার করা যায় কি না। তাই বলে এমন ভাবে ঝাড়ছিস মনে হচ্ছে যে একেবারে বিছানা বালিশ চাদর যা আছে সবকিছু ফাটিয়ে ফেলবি। তার মানে আমি ঝাড়তে পারি না, এটা বললা তুমি? আচ্ছা নাও, আমি শেখাও, যে আমাকে দেখাও, শেখাও, আমি ঝাড়ছি, ভালো করে ঝাড়বো, প্রমিস। না ঠিক আছে, থাক থাক।
তোর যেভাবে ইচ্ছা সেভাবেই কর। মশলা পাল্টে ফেলেছি বাবা, প্রাণগুড়া মশলায় রান্না। প্রাণগুড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। কিরে ধর কফি খা। তাহলে তোর বিয়ে? বিয়ে? তো অপরিচিত মানুষকে একটা মেয়ে কিভাবে বিয়ে করে এটাই আমার মাথায় ঢুকছে না। সবকিছু তারা যেন কিভাবে সহ্য করে নেয়। তাই বলে হুট করে একটা অপরিচিত মানুষ একটা মেয়ের রুমে ঢুকবে, তার সাথে বেড শেয়ার করবে, তার পাশে প্রত্যেকদিন ঘুমাবে? আরে সেটাই তো বললাম, ফুল অফ স্যাক্রিফাইস। একটা মেয়ে পিরিয়ডের সময় যে তার দরকারি জিনিসটার কথা কাউকে গিয়ে বলবে, সেই সাহসটা পর্যন্ত করতে পারে না। মানে ভাবে কাকে বলবে, কে কি মনে করবে। কে কি মনে করবে এটা ভাবতে ভাবতে তারা নিজেদেরকে যেখানে ঠেলে দিচ্ছে তারা নিজেরাও জানে না। এইভাবে বিয়ে আমাদের সমাজের অলিগলির ঘটনা। দেখ, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক, কিন্তু তারা কি কখনো ভাবে যে একটা অপরিচিত লোকের ঘরে তার মেয়েকে ঢুকিয়ে দেওয়ার পর মেয়েটার উপর দিয়ে কী যায়? আরে এটা আমাদের ছেলেদের জন্য মানতে ঝামেলা না হলেও একটা মেয়ের ব্রেনে কিন্তু এটা খুব বাজেভাবে হিট করে। হ্যাঁ, তো এই কারণেই তো আমি মেয়েটার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করছি, 2টা মিনিট একটু ঠিকমতো কথা বলার চেষ্টা করছি, সেটাই তো আমি পারছি না। তুই যে এটা তোর মাথার মধ্যে ঘোরাচ্ছিস এটা অনেক বড় একটা পজিটিভ সাইন। ঘন্টা পজিটিভ সাইন রোহান। আচ্ছা শোন, খুব ছোট্ট করে বলি, বেশি পেঁচাবো না। যেহেতু তোর একটা অ্যারেঞ্জ ম্যারেজ, তুই ওকে একটু বোঝার চেষ্টা কর। তোদের বিবাহের প্রথম রাতটা একটু বন্ধুত্ব করার চেষ্টা কর, বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেল। দেখবি সম্পর্কটা খুব ভালো দিকে আগাচ্ছে, আর তুইও ওকে ফিল করার চেষ্টা করতে পারবি। ট্রাই দ্যাট। কিরে শেষ পর্যন্ত ধরা? দোস্ত এখন আর এইসব বলে কোনো লাভ আছে বল? সব কিছু ফিক্সড করা হয়ে গেছে, আমরা আলটিমেটলি বিয়েটা করতেই হবে। সেটা করতে তো কেউ মানা করেনি, কিন্তু বিয়েটা করছিস কাকে জানি না, কিন্তু বিয়েটা করতে হবে। আরে বাদ দে না, সব কিছু ফিক্সড, এখন আর এইসব কথা জিজ্ঞেস করে কোনো লাভ আছে বল? বাদ দিতে দিতেই তো এই সোসাইটি গোল্লায় গেছে। কিছু উল্টাপাল্টা লোকজনদের সিস্টেম নিউ জেনারেশনকে মেনটেন করতে হচ্ছে। আচ্ছা তুই জিনিসটাকে একটু পজিটিভলি দেখ না। পজিটিভ ইজ মাই ফুড। এসব ইলজিক্যাল ব্যাপারগুলোকে পজিটিভলি দেখার কিছু নেই। এই ব্যাপারগুলো একটা মেয়ের জন্য কতটা ডিস্টার্বিং একবার ওকে ভেবেছে ওরা? ছেলেটাই বা কেমন? তো ছেলেটা দোষ দিয়ে কী লাভ বল? হতে পারে ছেলেটাও হয়তো চেয়েছিল বাট হয়নি, হতে পারে না এটা? একদম না, এসব ছেলেজাতটাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। ননসেন্স। তোর রাগটা কি একটু কমাবি? দোস্ত আমার না ভালো লাগতেছে, না না একটা হাঁক দে। ঢং করবি না, একটা লাথি মেরে নিচে ফেলে দিব। আরে আচ্ছা হাঁক দে না দোস্ত, ভালো লাগতেছে না, হাঁক দে।
আরে কি হচ্ছে এখানে আসলে? মানে আমি একটা মানুষকে চিনি না, জানি না, আর সেই মানুষটার বাসায় আমাকে পাঠানোর জন্য আমার বাবা মায়ের এত আয়োজন। মানে এইটার নামে কি তাহলে বিয়ে? আমি মনে হয় কাল পর্যন্ত বাঁচবই না। আচ্ছা, এই ধরনের টেনশনে মেয়েরা কি মারা যায়? আমার তো দম বন্ধ হয়ে আসছে, ব্রেন স্ট্রোক করে মারা যাব হয়তো। বাবাকে বলা উচিত বিয়ের সাথে আমার কুলখানিটারও যেন আয়োজন করতে। যদিও বাবাকে বলে কোনো লাভ নেই, উনি সত্যি সত্যি আমার কুলখানির আয়োজন করা শুরু করে দিবে বিয়ের সাথে সাথে। অসহ্য। তোমাকে যে কথাগুলো বলার জন্য এখানে ডেকেছি, তুমি চাইলে বসতে পারো। প্রিয় কন্যা আমার, তুমি আজ চলে যাচ্ছ, তাই কথাগুলো বলা তোমাকে খুবই জরুরি। ছোট থেকে তোমাকে আমি বড় করেছি, পড়ালেখা শিখিয়েছি। আমি চাইলেই তোমাকে আমার কাছে রাখতে পারবো না, এটাই নিয়ম। কিন্তু তুমি আমার খুব আদরের। যাক, আসল কথায় আসি। জামাইয়ের বাড়িতে যাওয়ার পরে ব্যক্তিগত ব্যাপারগুলো মায়ের সাথে বেশি শেয়ার করতে যাবে না। বিয়ের পরে মেয়েরা বেশি মা ভক্ত হলেই কিন্তু বিপদ। কি আশ্চর্য, তুমি হাসছো কেন? বিয়ের দিনে মেয়েদেরকে এভাবে হাসতে নেই। বিয়ের দিনে তোমার তো মন খারাপ থাকা উচিত। তোমার হাতে একটা রুমাল থাকবে, তোমার চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়বে তখন তুমি সেই পানিগুলো রুমাল দিয়ে মুছবে। যাক, তোমার স্বামীকে যতটুকু সম্মান করার দরকার তার চেয়ে অনেক বেশি করবে। কথাটা ভুলে গেলে চলবে না। তুমি একটা ভালো ফ্যামিলির মেয়ে। আর তোমার শ্বশুরবাড়ির লোকজন যদি এই ফ্যামিলিকে নিয়ে কোনো কথা তোমাকে বলে তাহলে কিন্তু তোমার কাছে খুব খারাপ লাগবে। কি হলো, তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো? বুঝতে পেরেছি। আমি বাচ্চা মেয়ে না বাবা, আমি বড় হয়েছি। আপনি যা বলছেন আমি ভালোভাবে বুঝতে পেরেছি। তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, তাদেরকে আদর যত্ন করবে। আর সংসারে যদি কখনো কোনো ঝামেলা হয় সেটা নিজেরাই মীমাংসা করে নেবে। আর তোমার যখন ইচ্ছে জামাইকে নিয়ে এখানে চলে আসবে। আর যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে বলবে। আর শোনো, জামাইয়ের সঙ্গে কখনো তর্ক করবে না। বিয়ের পরে যেসব মেয়েরা চুপচাপ থাকে তাদের সংসার তত সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, শেষ এ পর্যন্তই? শেষ। একটাই চিঠি বাবা, আর কোনো চিঠি আনেন নাই? মা আপনি কোনো চিঠি আছে সাথে? বাবা, আপনি আমাকে অসাধারণ কিছু কথা বলেছেন, এত ধন্য বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুশি, একটা তালি দিই। কি তালি বাজাবে? তালি বাজালাম। বাবা, আপনি কি সারা জীবন আমার জন্য দোয়া করতে পারবেন? পাগলি মেয়ে আমার কি বলে, বাবা মেয়ের জন্য দোয়া করবে না? আমি সারা জীবন তোর জন্য দোয়া করব। আল্লাহ যেন তোকে সুখে রাখে, শান্তিতে রাখে, ভালো রাখে। মশলা পাল্টে ফেলেছি বাবা, প্রাণ গুঁড়া মশলায় রান্না। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। অবশেষে আমার পাশে বসে আছে, কিন্তু এত বড় করে ঘুমটা কেন? একটু আমার দিকে তাকাও। তাহলে তুই সেই লোক যার সাথে এক ছাদের নিচে আমাকে সারাটা জীবন কাটাতে হবে। আচ্ছা, তুই আসলে কেমন? খুব বদমেজাজি নাকি অ্যাভারেজ?
চিৎকার চেঁচামেচি করিস, রাগ হলে জিনিসপত্র ভাঙিস। তাহলে তুমিই আমার বউ, তোমার সাথে আমার গুছিয়ে নিতে হবে বাকিটা জীবন। তোরা আসলে কেন এরকম? বিয়ের আগে তো একবার জিজ্ঞেস করবি আমার তোকে পছন্দ নাকি আমার অন্য কোথাও চক্কর আছে। একটা সুন্দর মেয়ে দেখলেই বাবা মার 14 গোষ্ঠীর আর কিছু খেয়াল থাকে না। আমরা তো মেয়ে মানুষ, বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করতে হয়। তোদের মাথায় কি কিছু নেই? ফালতু নষ্ট আবর্জনা। আচ্ছা, বিয়ের পর প্রেমটা আসলে কেমন হয়? আকাশের তারাগুলো কি দেখতে এমনই থাকে, নাকি জীবনের রং পাল্টে যায়? কত কিছু ভাবছি। আজকের রাস্তাটাও শেষ হচ্ছে না। আজকে তোরে আমি খাইছি, কি মনে করছিস আমি হালা ভোলা টাইপের মেয়ে? নো বাচ্চাটা, তোর মতন গরুকে মানুষ করতে এক রাতই যথেষ্ট। বাসায় চল, বুঝাচ্ছি। খবরদার সামনে আসবি না। তোর মাথায় কি ঘুরে? হ্যাঁ, কি ঘুরে তোর মাথায়? কি ভাবছিস এত সোজা? ট্রিগারে একটা চাপ দিব, একদম সোজা উপরে। কিন্তু আমি কি করলাম? কি করছিস তুই জানিস না? কি করছিস জানিস না? না না, বিয়ের আগে কি একবার জিজ্ঞেস করছিস তোকে আমার পছন্দ কি না? আজকে তুই চান্দু শেষ, তোকে আমি আজকে এটা খুব বাজে ধরনের একটা সিচুয়েশন। কোন জায়গা থেকে শুরু করা উচিত কিছুই বুঝতে পারছি না। এইরকম করছে কেন লোকটা? টাইটদের আগে দেখছি টাইট হয়ে আছে। আসলে কোন জায়গা থেকে শুরু করব বুঝতে পারছি না। আপনার সাথে আগে কখনো আমার কথা হয়নি তো, একটু আনইজি ফিল হচ্ছে। এই কথা তোকে আগে কথা বলতে না করেছে কে? এই বিষয়টা নিয়ে আমি বাসাতে অনেক ঝামেলা করেছি। মিথ্যাবাদী লায়ার একটা, ফালতু। আপনার বাবা খুব কঠিন একজন লোক। একটা মানুষ এতটা কঠিন না হলেও পারে। আমি, আমার বাবা, আমার মা সবাই এত করে বললো, তারপরও একটু রেসপন্স করলো না। আপনার এলাকাতে আপনার নাম্বার আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। আরে লোকটা তো দেখছি ভালোই চেষ্টা করেছে। আচ্ছা, আজকের রাতটা কি আমাদের বাসাতে থাকাটা খুব জরুরি? গাধাটা বলে কি বাসর রাত কি চৌরাস্তায় হবে? সিগন্যালের মাঝখানে চারদিকে শত শত গাড়ি, মানুষটা, রাস্তার মাঝখানে আমার বাসর ঘর। বাহ, না থাক, আপনি চাইলে বাসাতেও থাকতে পারেন। ওয়েট, এই লোকটা আসলে করতেছেটা কি? আপনি কি জানেন আমার জানালার পাশ আমাদের জানালার পাশের এই ছোট্ট টপটি আমি সেদিন আনি যেদিন আপনাকে আমি প্রথম দেখি। এই বদ বেটা, আমার সামনে আয়, সামনে এসে ঘুমটাটা তোল, আমাকে একটু দেখ। এই টবের লতাগুলোর মধ্যে না একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে। ভাই তোর কাছে মাফ চাই, আমার ম্যাজিক ট্যাজিক পছন্দ না। তুই আমার ঘুমটাটা ওঠা ভাই, আমি আর যদি 1 মিনিট থাকি সত্যি মারা যাব। আমি কি আপনার হাতটা একটু দেখতে পারি?
খ্রিস্টপূর্ব 320 আলেকজান্ডার নামের এক রাখাল রোমানা নামের এক রমণীকে বিয়ে করে। বিয়ের রাতেই ঠিক এরকম ঘাসলতার একটি রিং সে তার স্ত্রীকে পরিয়ে দেয় এবং তার 7টি ইচ্ছা সম্পর্কে জানতে চায়। বিয়ের সেই রাতেই আলেকজান্ডার রোমানার 7টি ইচ্ছাও পূরণ করে। ও আশ্চর্যজনক ব্যাপার কি জানেন, আলেকজান্ডার মারা যাওয়ার ঠিক পরের দিন রোমানা মারা যায়। স্যাড, ভেরি স্যাড। ও এই আংটি আজকে রাতে আপনার 7টা উইশ পূরণ করবে। রোমানা কেন মারা যায়? ও মা, আপনি কথা বলতে জানেন? দয়া করে আপনি ঘুমটা একটু উঠাবেন প্লিজ, আমার একদম বন্ধ হয়ে যাচ্ছে। এটা কি প্রথম উইশ? এই এত রাতে তোরা কোথায় যাস? হাওয়া খেতে বাবা। কি আজকে না তো বাসরাত? তো বাসরাত যে ঘরে করতে হয় এমন কোথাও লেখা আছে নাকি? তাহলে কোথায় হবে? রাস্তায়? দ্বিতীয় উইশ শুনে তো তাই মনে হলো। কি? আরে আলেকজান্ডারের স্ত্রী রোমানা দ্বিতীয় উইশ, তাই না? এই ওরা কোথায় যায়? এই তোরা কোথায় যাচ্ছিস? মা, উই হ্যাভ ডিসাইডেড যে আমরা আমাদের বাসরাত বাইরেই করব। ঘরের ভেতরের দিন শেষ, জামাই বউয়ের বাংলাদেশ। বাবা তুই এগুলি কি বলছিস? ভেতরে আয়, নতুন বউ নজর লেগে যাবে যে, তাড়াতাড়ি ভেতরে চলে আয়। আরে নেমে আয়, জলদি নেমে আয়। সরি মা, সরি মা, সরি সরি। আচ্ছা এত রাতে ওরা কোথায় গেল? তুমি এত টেনশন করতেছো কেন? মাথাটা ঠান্ডা করো। আরে আমি টেনশন করবো না তো কে টেনশন করবে? আমার ছেলে এত রাতে বউ নিয়ে বেরিয়ে গেল বাসর ঘরে রেখে। কারণ ওরা বড় হয়েছে, ওরা বিয়ে করেছে, ওদেরকে ওদের মতো গুছাতে দাও। কি গুছাবে? আমরা তো সবকিছু গুছানো আছে, আবার কি গুছাবে? থামো থামো থামো, শুধু ফার্নিচার গুছানো থাকলেই সবকিছু গুছানো হয় না। কি হয়? ওদের নতুন বিয়ে হয়েছে, ওদেরকে ওদের মতো গুছাতে দাও, দুটা মনের মিল হতে দাও, ঠিক আছে? এই জন্য বাসর ঘরে রেখে মাঝ রাতে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাবে? একটা কিছু হয়ে গেলে তখন কি অবস্থা হবে? আমি হাফিজকে কি বলবো? হাফিজ যে কি তেরা লোক তুমি জানো না? পুরা বাড়ি ঘর উল্টায় ফেলবে। আহা কিচ্ছু হবে না। কি হবে না? ওদের সময় হলো ওরা সব কিছু করবে, তোমাকে এটা নিয়ে একদম টেনশন করতে হবে না। তুমি মাথাটা ঠান্ডা করো। আমি মাথা ঠান্ডা করবো? আরে আমার যে কি টেনশন হচ্ছে আমি জানি। আইসব্যাগ দিলে হবে কি? আইসব্যাগ আমি আইসের ভিতরে ঢুকে থাকলেও কিচ্ছু হবে না। আমার মাথা ঠান্ডা হবে না, আমার মাথা ঠান্ডা হবে না। একটা ছেলে কোথায় বাসে ঘুরে থাকবে না? বাসে ঘুরে গিয়ে এখন গেছে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে বেড়াতে। আমার এই আইস ব্যাগে আমার মাথা ঠান্ডা হচ্ছে না, আমার মাথা আরো গরম হচ্ছে। আমি থানায় একটা ফোন দিই। আরে কি করছো? রাখো তো, এই সামান্য ব্যাপারে পুলিশে ফোন দিবে কেন? আরে থানায় ফোন দিব না মানে পুলিশকে জানিয়ে রাখি জিনিসটা। কি জানাবা তুমি? আরে পুলিশকে জানায় রাখি, একটা কিছু হয়ে গেলে তখন কি হবে? কিচ্ছু হবে না, এটা তুমি বললেই হবে। ওরা কি পালিয়ে গেছে নাকি? ওরা বিয়ে করেছে, ওরা বড় হয়েছে, শুধু শুধু মাথাটা গরম করছো। মাথাটা একটু ঠান্ডা করো। ওরা বড় হয়েছে? কত বড় হয়েছে? বাবার চেয়ে বড় হয়ে গেছে? থামো, তুমি বাবাগিরিটা পকেটে রেখে দাও। বাবাগিরি আর এখন দেখাতে হবে না। আরে আরে কি বলে?
মশলা পাল্টে ফেলেছি বাবা, প্রাণগুড়া মশলায় রান্না। প্রাণগুড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। আজকে আপনার মন বেশি খারাপ? না মানে যখন মেয়েদের মন একটু বেশি খারাপ থাকে তখন তারা টক জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। ও এটা অবশ্য আমি বলিনি, এটা জার্মানির এক ইউনিভার্সিটির গবেষণায় জানা গেছে যে মেয়েরা যখন কষ্টে থাকে তখন তাদের একটা হরমোনাল চেঞ্জ আসে শরীরে, তাই তারা তেল চর্বি জাতীয় খাবারের স্বাদ পায় না, তারা তখন টক ঝাল মিষ্টি খাবারের স্বাদ বেশি পায়। আর আপনি যখন একটু আগে চোখটা বন্ধ করে হা করে খুব এনজয় করে ফুচকাটা খাচ্ছিলেন তখন আমার কথাটা মনে হয়েছে। বাহ, ইমপ্রেসিভ। আপনি তো দেখছি মেয়েদের সম্পর্কে ভালোই জানেন। আরে না, ওই ক্রিয়েটিভ হওয়ার পর থেকে এগুলো নিয়ে তো পড়ে আছি, গুগল থেকে রিসার্চ করেছি। আপনার তো ফুচকা খাওয়া শেষ, আপনার নেক্সট উইশ? আসলে নেক্সট উইশটা বলতে আমার তো লজ্জা লাগছে। আরে আমরাই তো, বন্ধুদের মধ্যে লজ্জা কিসের বলেন? আচ্ছা, মানে আমরা কি আমাদেরকে তুমি বলতে পারি? অবশ্যই, কেন বলতে পারবো না, কিন্তু আপনার নেক্সট উইশ? এটাই আপনার নেক্সট উইশ? এখনো তো 12টাই বাজে নাই, এত জলদি দোকান কেন বন্ধ করবা? সারা রাত আজকে ফুচকা অর্ডার দিব, যাও ফুচকা নিয়ে আসো, আমার বউ আজকে 5000 ফুচকা খাবে। মন চাইছে উড়ে বেড়ায়, রঙিন স্বপ্ন সুতো নয়, নীল গগনে ডানা মেলে উড়াবো মোদের স্বপ্ন খুঁড়ি। ভাসবো দুজন আকাশ পানে, ভেরাবো আমরা স্বর্গ তরি। আস্তে 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 এতগুলো আইসক্রিম! যেভাবে ফুচকা খাচ্ছিলে আমার তো মনে হচ্ছিল যে আইসক্রিম কম হয়ে গেছে। তাই বলে এতগুলো? ইয়েস, এনজয় ইওর আইসক্রিম ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, তুমি আমাকে দেখার আগে আর কয়টা মেয়ে দেখছো? একটাও না, প্রমিস। প্রমিস। আচ্ছা, লাইফে কি কখনো প্রেম করছো? প্রেম করি নাই, তবে একজনকে খুব পছন্দ করতাম। তার কথা চিন্তা করে তো রাতে ঘুমও আসতো না, যখনই তার কথা মনে হতো বুকটা হাঁসফাঁস হাঁসফাঁস করতো। কোথায় থাকে? এখন কোথায় থেকে যাই না। নাম কি ছিল? আমি তো মনে মনে ক্লিওপেট্রা ডাকতাম। মানে আসল নাম কি ছিল? দিশা ম্যাডাম। ম্যাডাম? আমাদের হাই স্কুলে ইংলিশ পড়াতো না, ম্যাডামই তো ডাকতে হবে। নষ্ট ছাত্র, ম্যাডামের উপর ক্রাশ খায়। তোমার তো দেখছি ভবিষ্যৎই অন্ধকার। তোমার গল্প বলো শুনি। না, আমি আমার গল্প বলবো না, এখন আমি আমার নেক্সট উইশ বলবো। আই এম রেডি ম্যাডাম। কিন্তু এখন যদি নেক্সট উইশ বলি, তুমি যদি আবার কি মনে করো শুনে? আরে বোকা নাকি, বন্ধুদের মাঝখানে আবার কি মনে করব? ও মাই গড, সিরিয়াসলি
এত রাতে এটা কিভাবে ম্যানেজ করব? আচ্ছা ঠিক আছে, ওকে, তুমি যদি না পারো ফাইন। আরে চেষ্টা করে দেখতে পারি। লেটস গো। মানে সিরিয়াসলি পারবা? হ্যাঁ, আরে পারবো না মানে? উঠো উঠো উঠো। শিওর শিওর। আরে আসো, উঠো উঠো উঠো। আস্তে আস্তে আস্তে। আমি হেল্প করব? না, আমি ওই বাইক চালাবো। উঠো উপরে উঠো। কি রে ভাই, এত সময় লাগে? জান গ্লাস কিন্তু নাই। গ্লাস ছাড়া খাওয়া যায় না? আমি কি জানি? তুমি জীবনে খাও নাই? পিওর হাদানো। হাদারাম। এসব খাওয়া ঠিক না, এগুলো ভালো না। আরে একদিন ট্রাই করলে কিছু হয় না, লাইফে একদিন ট্রাই করাই যায়। হেই হেই, বমি টমি হয় নাকি? আরে আমি জীবনে খাইছি নাকি, আমি কিভাবে জানবো? তাহলে বাদ দিই, খাওয়া দরকার নেই, পরে আবার মরে টরে গেলে। আরে এসব খেয়ে কি মরছে নাকি? ছাড়ো। ছাড়বো না, আমি শুনছি, অনেক খবর পাইছি আমি, এগুলা মানুষ মারা গেছে এগুলা খেয়ে। আরে কি করতেছ রাস্তার মধ্যে? ছাড়ো, ভেঙে। আল্লাহ, ইম্পসিবল। 100 miles, 100 miles. তো অনেক জঘন্য গান। আরে আমি কি সাইদের সাথে গাই নাকি? তুমি তো এরকম উল্টা পাল্টা খাওয়াইছো দেখে আমি গাইছি। আমি তোমাকে খাইতে বলছিলাম নাকি? নাকি তুমি ইচ্ছা করে খাইছো? তুমি খাইছো কেন? না না না, তুমি খাবা কিন্তু আমি খাবো না। তা হবে না, তা হবে না, আমার খেতেই হবে, খেতেই হবে। তোমার হাসিটা কেমন জানো? না না না, তোমার হাসিটা দেখলে পেটের মধ্যে কেমন যেন ফিলিংস হয়। কথা, এটা পেটের মধ্যে ফিলিংস না, এটা হচ্ছে বুকের মধ্যে ফিলিংস। কথা, তুমি হাসতেছো না? হাসো হাসো, যত ইচ্ছা হাসো, কিন্তু তুমি একদিন বুঝবা তোমারও আমার জন্য পেটের মধ্যে ফিলিংস হবে। তাই তুমি কি ভাবতেছো আমি ড্রিঙ্ক? আমি কিন্তু ড্রাঙ্ক না, আমি ড্রাঙ্ক করছি, আমি ড্রাঙ্ক করছি তাই ড্রিঙ্ক খাইছি। তুমি বলো তোমার নেক্সট উইশ বলো। অসম্ভব, ইম্পসিবল, ফয়সাল, ইম্পসিবল, ফয়সাল, ইম্পসিবল। প্লিজ সরো, প্লিজ প্লিজ সরো, যাও প্লিজ। ফয়সাল, আই ফয়সাল। আই আই কাদার বাচ্চা গরু, আই কাদার বাচ্চা গরু। আর তুমি ঢিল আই তুই দেখ আমার সাথে, ঢিল মারছো কেন? আমার সাথে ঢিল মারছো কেন? ঢিল আমি ঢিল মারবো না, ঢিল মারা বাদ। ওই কাদার বাচ্চা গরু, মানুষ ঘুমাচ্ছে। বাইরো বাইরো, দেখ আমার সাথে কে, দেখ আমার জামাই আমার সাথে। তুই তুই দেখ। দেখছে 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 দেখছে? ওই তুই দেখছস? দেখছে। তোর থেকে 5000 গুণ বেশি সুন্দর, বেশি হ্যান্ডসাম, বেশি ইয়াং, এডুকেটেড, বেশি এডুকেটেড। তুই তো মূর্খ। ওই ওই মূর্খ, তুই মূর্খ না? জীবন স্কুলের বারান্দা গেছস, প্রেম করস, তুই প্রেম করস না? তোর প্রেম আমি আজকে ছুড়াই দিব তোর। আচ্ছা আমরা এখন বাসায় যাই আমরা। আই তুই জানিস তুই কি? তুই অরিজিনাল একটা মিক্স ব্রিড। ওকে আচ্ছা আমরা বাসায় যাই, চলো বাসায় যাই, চলো চলো চলো। আচ্ছা আমি যাব, আমি আর 2টা ডিম মারি, 2টা। আচ্ছা ঠিক আছে, মারো। বিলকুল।
এইটা কোনো ঢিলের জাতের মধ্যে পড়ে না, এটা অনেক বড় ঢিল, এটা মাইরো না, এটা আচ্ছা শোনো শোনো শোনো, এটাকে ভাঙি, এটাকে ভাঙি। এই জানোয়ার, বাইরো, এই যে এই যে মারো, এইটা মারো, এইটা না, একটা অনেক বড়, এইটা মারো। আচ্ছা আমি একটা ডিল আমি মারি, আরে আরেকটা ডিল তুই। ওরে আল্লাহ, মারবা? ঠিক আছে, ওকে। আমরা যদি দুইজনে ঢিল মারি, যে কোন একটা যদি ওর গায়ে লাগে, ওয়ান্ডারফুল। ওই পাগড়ি ধরো, পাগড়ি ধরো। তুই তোর আমি সে ঢিল লাগছে, মার 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 দেবা। এবার কি? এবার একদম লাস্ট উইশ। তারপর বাসা। আচ্ছা বলো তোমার লাস্ট উইশ। বৃষ্টি। কি? বৃষ্টি কিভাবে আনবো? সেটা আমি কি করে জানি? আচ্ছা দাঁড়াও, চেষ্টা করে দেখি। হ্যাঁ, কি চেষ্টা করবা? কি আবার? বৃষ্টি। কি দেখো? জামাই দেখ। কার জামাই? আমার জামাই। জামাই দেখতে কেমন? ঘোড়ার ডিম যেমন ঠিক তেমন। এই ছিল আমাদের শুরুর গল্প। নতুন ভালোবাসার গল্প নিয়ে নতুন জীবনের পথে চলা। ওর সাথে আমার সামনের গল্পটা কেমন হবে সেটা জানি না, তবে বন্ধুত্বটা হয়ে গেছে আমাদের। ভালো বন্ধু মানে একটি সুন্দর সংসার, একটি সুন্দর সংসার মানে অনেকগুলো হাসি মুখ মানেই জীবন। যদিও ও আমার সাথে ইচ্ছা পূরণ করতে পারেনি, কিন্তু আজকে রাতে ও আমার জীবনের সবচাইতে বড় সারপ্রাইজটা দিয়েছে। ও আমার পছন্দ অপছন্দগুলো জানতে চেয়েছে, আমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়েছে। আমার মেয়েরা সংসারে খুব বেশি কিছু চায় না, শুধু চাই আমার সংসারটা আমাদের সংসার হোক। আমি